তো গাইস আজকে একটা আলাদা রকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ পিছনে কিন্তু জল ভর্তি হয়ে গেছে মাঠে, আর একটা মাছ দেখা পেয়েছি, বুঝতে পারছো তো? তো সেই কারণেই কিন্তু আমি জাল নিয়ে এসেছি বাড়ি থেকে। তো চলো দেখা যাক মাছটাকে ধরতে পারি কি। চলো তো গাইস দেখতে পাচ্ছ কত বড় মাছ ধরেছি, সত্যি বলছি গাইস এত বড় মাছ আমি জীবনে চোখে দেখিনি, ঠিক আছে? মানে কত বড় দেখো, মানে দীপঙ্কর শোনো, দীপঙ্কর দর্শকরা জানতে যাচ্ছে যে মানে এই যে মাছটা তুমি ধরলে সন্তানগুলো যেগুলো ছিল, সন্তানগুলো কি হবে, লালন পালন কে করবে? তুমি করবে লালন পালন তুমি আমাকে এইবার বলো না, তুমি বলো। বড়টা শোল মাছ ধরে নিলাম, রেখে দাও। এখন জালটাকে তুলতে হবে। এটা তো ইলিশ, তো ইলিশ মাছ। যাও তুই জালটা তুলে নিয়ে এসো, আমরা সমুদ্রে যাবো। গাইস দীপঙ্কর আজকে যে ইলিশ মাছটা ধরেছে ওই ইলিশটা 5 হবে। আজকে খাবে, কালকে খাবে, পরশু দিনকার খাবে, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবে। দীপঙ্করের বিয়ের সময় বার করা হবে ইলিশ মাছটাকে। দীপঙ্কর কি বলিস? এ দীপঙ্কর পেটির দিকটা আমার দিস, পেটি পেটি 500 টাকা কেজি বিক্রি হবে। 500 টাকা কেজি? কেজি পেটির পিস থেকে, ঠিক আছে? হ্যাঁ তোরা নিতে চাইলে একদম 8 টাকা দিতে হবে। মুই ঘন্টা করার খেয়ে বুঝু খেয়ে দে। তো গাইস জালটার অবস্থা দেখতে পাচ্ছেন। জালটা এখন কে খারাপ আমি তাই ভাবছি, লন্ডন থেকে প্লেয়ার ভাড়া করে নিয়ে আসতে হবে ভাবছি।